স্বৈরাচারের উত্থান ঠেকাতে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই বললেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ নিয়ে সব পক্ষকে সমঝোতায় আসার তাগিদ। নিজ শহর কুষ্টিয়ায় লালনকন্যা ফরিদা পারভিনের দ্বিতীয় জানাজা, পৌর গোরস্থানে বাবা মার কবরের শেষ প্রয়াণ। পানির পাম্প বিকল থাকায় সুপেয় পানি সংকটে গোপালগঞ্জ পৌরবাসী, চাহিদার 4 ভাগের 1 ভাগ সরবরাহ। এবং পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে রাঙামাটিতে অস্বাভাবিকভাবে বাড়ছে নদ নদীর পানি, হুমকির মুখে বিভিন্ন স্থান। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। জুলাই সনদ নিয়ে সব পক্ষকে সমঝোতায় আসতেই হবে এমন মন্তব্য করে প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে যাতে আর স্বৈরাচার আসতে না পারে সেজন্য সংস্কার প্রয়োজন। সমঝোতার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। রোববার বিকেলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় এসব কথা বলেন ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন SU সেলিম। তার থেকে মুক্ত হতে চায় সমস্ত পথঘাট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের রোববারের বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচারের উত্থান ঠেকাতে হলে সংস্কারের কোনো বিকল্প নেই। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা কোনো দিক থেকে সে যেন আর বের হতে না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না। আমার একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি, তাহলে নির্বাচন ইত্যাদি সব সার্থক হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতে হবে জানিয়ে এক্ষেত্রে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই বলে জানান তিনি। এই জাতিকে একেবারে সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দিয়ে যাবো, এটাই আমাদের হাতে সুযোগটা এসছে। এরা ছাত্র জনতা আমাদেরকে এই সুযোগ দিয়েছে। সেখানে ছোটোখাটো বিষয়ের মধ্যে আটকে গিয়ে আমরা যেন মূল বড় জিনিস থেকে হারিয়ে না ফেলি। আমরা বড় জিনিসের জন্য যাই, যে এই জাতিকে আমরা যেভাবে চালু করে দিলাম এটা খালি উপর দিকে উঠবে, এখন আর নিচে ডাইনি বাঁয়ে তাকানোর আর দরকার নাই। এটা ব্যর্থ হবার কোনো সুযোগ নেই আমাদের কাছে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে জানিয়ে মহোৎসবের এই নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্ম হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়, সব এখান থেকেই সৃষ্টি হবে। এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে, এটা পরিষ্কার করে হবে। আর বাকিগুলো হলো ডিটেলস। এইটি হলো পথ, আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি, এই পথেই আমরা যাব। ঐক্যমত্য কমিশনের কাজ বিশ্বব্যাপী নজির হয়ে থাকবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এখনো হয়তো আমরা সবাই বুঝতেছি না এই ঐক্যমত্য কমিশন আমাদেরকে কি দিয়েছে, কি পেয়েছি। 1 বছর পরে যখন এদিকে ফিরিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন কি মহাকাণ্ড আপনারা করেছেন। SU সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। সংসদের বাইরে সংবিধান সংশোধনের পক্ষে নয় বিএনপি। দলটি বলছে, জাতির সামনে এ ধরনের নিদর্শন রেখে যাওয়া ঠিক হবে না। যদিও জামায়াত ইসলামী এবং এনসিপির চাওয়া নির্বাহী আদেশে দিয়ে হলেও গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন করা। রোববার বিকেলে ঐক্যমত্য কমিশনের সভায় এসব কথা বলেন দলগুলোর নেতারা। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জটিলতায় না গিয়ে সংস্কারের আইনি ভিত্তির জন্য উচ্চ আদালতের পরামর্শ নেওয়া যেতে পারে। তবে সংসদের বাইরে সংবিধান সংশোধন করা হলে তা ভালো নিদর্শন হবে না। পরবর্তী জাতীয় সংসদ ছাড়া অন্য কোনো ফোরাম এটা করতে পারে কিনা, এটাই হচ্ছে আমাদের একদম 1 নম্বর প্রশ্ন। যদি পারে, সেরকম কোনো আইনি সহায়তা বা পরামর্শ যদি থাকে, সেটা দেওয়ার জন্য উপযুক্ত জায়গা হচ্ছে সুপ্রিম কোর্ট। আমরা সেখানে যেতে পারি, সহায়তা নিতে পারি যে এটা আমরা কিভাবে বাস্তবায়ন করব বিফোর দি ফরমেশন অফ দি নেক্সট পার্লামেন্ট। আমরা সেখানেও একমত। বৈঠকে জামাতে ইসলামের প্রতিনিধি হামিদুর রহমান আজাদ ও এনসিপির প্রতিনিধি আক্তার হোসেন নির্বাহী আদেশ বা গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের তাগিদ দেন। যদি আমরা একমত হতে না পারি, সরকার একমত হতে পারল না, রাজনৈতিক দল একমত হতে পারল না, তো যাদের অভিপ্রায়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের প্রতিশ্রুতি,
সেটা বাস্তবায়নে আমরা জনগণের কাছে যেতে পারি। জনগণ গণভোট দিবে। যেগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয় সেগুলো এই সরকারের সময় থেকেই অর্ডিন্যান্স অথবা সরকারের এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভবপর। রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের সুপারিশ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকার পাশাপাশি সংস্কার ও নির্বাচনের বিষয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় বৈঠকে। আমাদের এই ঐক্য বজায় রাখতে হবে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। সরকারের একটি অংশ জামায়াত ইসলামীকে পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামায়াতপন্থী ভিসি নিয়োগের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনায় এসব কথা বলেন রুহুল কবির রিজভী। আলোচনার সভায় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে তারেক রহমান সহ দেশের মানুষের উপর অত্যাচার চালানো হয়েছে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। সভায় বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, আগামী নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। সকল চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে আমরা বাংলাদেশের মাটিতে তারেক রহমানকে ফিরিয়ে আনবো, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব। সাম্প্রতিক দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জালিয়াতির মাধ্যমে জামায়াতকে জয়ী করা হয়েছে। জামায়াত ইসলামের নামে দেশে মওদুদিবাদ এবং উগ্রবাদের উত্থান ঘটলে পরিস্থিতি ভয়াবহ হবে। একপাক্ষিক করে ফেললে ফ্যাসিবাদের চূড়ান্ত স্টেজ হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা এবং উগ্র ধর্মীয় রাজনীতি। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটা উদ্দেশ্য সাধনের জন্য সরকারের কিছু মানুষের সাথে যোগসূত্র হয়ে তিনি হাত পা বেঁধে একটা একচেটিয়া নির্বাচন করার প্রচেষ্টা তিনি করছেন। যেদিন ভোট সেই দিন ভোটার তৈরি করা হচ্ছে এবং হাতে লিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এগুলো কি অনিয়ম নয়? রুহুল কবির রিজভী বলেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াতে যোগ দিচ্ছে। জাতীয়তাবাদী শক্তি দমনে নীল নকশার অভিযোগও করেন তিনি। কত আন্দোলনকারী কর্মীর বিধবা বউরা আত্মনাদ করছে, মা আত্মনাদ করছে। এরপরে তারা বলে দিলেন যে আমরা তাদের ক্ষমা করে দেব। এখন যেটা আমরা খবর পাই যে বিভিন্ন এলাকায় এলাকায় ওই সমস্ত নির্যাতনকারী নিপীড়নকারী আওয়ামী লীগারদেরকে জামাতের সদস্য করা হচ্ছে। তার প্রমাণ আছে। ধর্ষণ মামলা থেকে শুরু করে নারীকে নির্যাতন এবং মুক্তিযোদ্ধা কুমিল্লার 14 গ্রামের মুক্তিযোদ্ধাকে লাথি মেরে তাকে লাঞ্ছিত করেছে এই জামাত কর্মীরা। এই কথাগুলো কেন হাইলাইট হয়নি? সরকারের একটি বড় অংশ জামায়াত ইসলামীকে পৃষ্ঠপোষকতা করছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। সরকারের একটা বিরাট অংশ এদেরকে প্যাট্রোনাইজ করছে। 16টা বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে, এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ আজ অনুষ্ঠিত হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে অভিযুক্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার ট্রাইব্যুনালেই সম্ভব বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। কাজী পাপ্পুর প্রতিবেদন। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিনে ঢাকার আশুলিয়ায় ঘটে নারকীয় হত্যাযজ্ঞ। 6 জনকে গুলি করে হত্যার পর মরদেহ তোলা হয় ভ্যান গাড়িতে। পাশে থাকা মোটর সাইকেলের পেট্রোল ঢেলে ধরিয়ে দেওয়া হয় আগুন। প্রসিকিউশন বলছে তখনও একজন জীবিত ছিলেন, তাকেও পুড়িয়ে হত্যা করা হয়। তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগ গঠন সহ সব আইনি প্রক্রিয়া শেষে রোববার শুরু হয় এই মামলার বিচার কাজ। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, নৃশংস ওই ঘটনার অকাট্য তথ্য প্রমাণ রয়েছে যা দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব। অকাট্য প্রমাণ শৃঙ্খল যার মাধ্যমে আমরা এই বিচারটাকে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পারবো এবং দুনিয়ার যে কোনো আদালতেই যা হোক না কেন এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। শুনানিতে ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কিনা। আইন এতটা স্পষ্ট যে এই আইন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এটা মূলত তৈরি করা হয়েছিল আর্মড ফোর্সের লোকদের বিচার করার জন্য। পরবর্তীতে কিন্তু অ্যামেন্ড করে আরও কিছু উপাদান এখানে যুক্ত করা হয়। সুতরাং এই প্রশ্ন তোলার সুযোগ নেই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট
আর্মড ফোর্সেসের লোকদের বিচার করতে পারবে কিনা। এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও জাসদ নেতা হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। এটার ভিত্তিতে আমরা খুব সহসাই আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ দাখিল করব। আগামী 29শে সেপ্টেম্বর এই ফরমাল চার্জ দাখিলের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলার 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়, আর ট্রাইব্যুনাল 1-এ হয় চানখারপুলের মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ। এছাড়া আনাস সহ আরো 2 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরা এবং সাভারের ইয়ামিন সহ আরো কয়েকটি মামলার শুনানিতে নতুন তারিখ নির্ধারণ করে দেন ট্রাইব্যুনাল 1। কাজী বাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। শেষ ইচ্ছা অনুযায়ী বাবা মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন। রোববার রাত 8:45 কুষ্টিয়া পৌর কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে গায়িকার দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল 11:30টার দিকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ পৌরসভার পানি শোধনাগারের 9টি পাম্পের বেশিরভাগই দীর্ঘদিন অচল থাকায় সুপেয় পানি পাচ্ছে না পৌরবাসী। শোধনাগারের যন্ত্রাংশ বিকল হওয়ায় চাহিদার মাত্র 4 ভাগের 1 ভাগ পানি সরবরাহ করা যাচ্ছে, ফলে চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ। সমস্যা সমাধানে প্রকল্প পরিকল্পনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান পৌর প্রশাসক। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গোপালগঞ্জ পৌরসভায় 3টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও 6টি ওভারহেড ট্যাঙ্ক রয়েছে। 9টি হাই লিফট পাম্পের মধ্যে কয়েকটি দীর্ঘদিন ধরে নষ্ট। সংস্কার না হয় প্রায় বিকল হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ। পৌরসভার 15টি ওয়ার্ডের লক্ষাধিক মানুষের পানির চাহিদার তুলনায় বর্তমান সক্ষমতা দিয়ে 4 ভাগের 1 ভাগ চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এলাকাবাসীর অভিযোগ, গত ফেব্রুয়ারি থেকে পানির সমস্যা তীব্র হলেও নেই কোনো সমাধান। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরসভায় বসবাসরত বাসিন্দাদের। অনেকদিন ধরে পানির আবেদন করতেছি, পানি পাচ্ছি না। আমাদের পৌরবাসীর যে পরিমাণ পানির চাহিদা আছে, পৌরসভা সেই পানি আমাদের দিতে পারতেছে না, যার কারণে আমরা চরমভাবে ভোগান্তির মধ্যে আছি। পানি স্বল্পতায় ভীষণভাবে একবারে অতিষ্ঠ, একবারে পাগল হয়ে যাচ্ছি। যতটুকু চাহিদা আছে পৌরসভার পানি দেওয়ার, ততটুকু আমরা ঠিকমতো সাপ্লাই দিতে পারতেছে না। আমরা খুব সংকটে আছি। আমরা ঠিকমতো পানি পাই না, 2 দিন 3 দিন পর পর পানি আসে না। পৌরসভায় যারা নতুন আওতাভুক্ত হয়েছি আমরা, সুপ্রিয় পানির অভাবে খুবই দুর্ভোগে আছে। পানি সংকটের কথা স্বীকার করে পৌর প্রশাসক বলেন, প্রকল্প পরিকল্পনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ আসলেই সমস্যা সমাধান সম্ভব হবে। পৌরবাসীর যে পানির যে সমস্যাটা, পানি সরবরাহ এবং তাদের যে চাহিদার অনুযায়ী যাতে আমরা পানি তাদেরকে দিতে পারি, এর জন্য আমরা ইতিমধ্যে একটি প্রকল্প তৈরি করে আমাদের মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে এটা প্রেরণ করা হয়েছে। এটি অনুমোদিত হলে গোপালগঞ্জ পৌরবাসীর যে পানির যে সমস্যাটি রয়েছে সেটা একটি দীর্ঘস্থায়ী সমাধান হবে বলে আমরা আশা করি। পানির সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা গোপালগঞ্জ পৌরবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। পাহাড়ি ঢলে আবারও রাঙামাটির লংদুল, মাইনি, কাঁচালাং, চেঙ্গি নদীর অববাহিকা এবং কাপ্তাই হ্রদ সহ বিভিন্ন নদ নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হয়েছে উপজেলার সদর ইউনিয়ন সহ নিম্নাঞ্চলেতে হুমকির মুখে বিভিন্ন স্থাপনা। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট সহ ফসলি জমি। সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। বন্যা নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে প্রশাসন। মহুয়া জান্নাত মনির প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। মাইনি নদী ও কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করায় গত শুক্রবার প্রায় 2 থেকে 3 ফুট পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল দ্বিতীয় দফায় প্লাবিত হয়েছে। এর আগে গত জুলাইয়ে পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে উপজেলার 7টি ইউনিয়নের বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পানিবন্দী হয়েছিল 3 শতাধিক পরিবার। এখন আবারও বন্যার কবলে পড়ে দুর্ভোগে উপজেলার হাজার হাজার মানুষ। গত শুক্রবার কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হয়। উপজেলার বিভিন্ন এলাকার অভ্যন্তরীণ সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। যাতায়াত কষ্ট, খানা দানা, কাজকর্ম সবকিছু বর্তমানে সংকটে আছে আর কি। মানুষজন রাত্রে ঘুমাইলাম,
সকালে উঠে যে হঠাৎ করে পানি আমাদের ঘরের ভিতরে ঢুকে গেছে, এবং মাদ্রাসার ভিতরে পানি উঠছে। গরু ছাগল নিয়ে মানুষ নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্টে আছি। আমরা রান্না বেড়া খাইতে পারতেছি না, আমাকে খুব কষ্ট হইতেছে। ছোট বাচ্চা লইয়া খুব পানির মধ্যে বয়ে রয়েছি। আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে এবং ত্রাণ সহায়তা চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফায়ার সার্ভিসের মাধ্যমে সচেতনতা মাইকিং করা আছে, যাতে কোথাও কোনো ধরনের পানি যদি কারো বাড়িতে প্রবেশ করে যাতে তারা নিরাপদে আগে থেকেই আমাদের আশ্রয় কেন্দ্রগুলোতে আসে, যাতে আমরা তাদের টেক কেয়ারটা সঠিকভাবে করতে পারি। সমস্যা সমাধানে কর্তৃপক্ষ স্থায়ী পদক্ষেপ গ্রহণ করবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ঢাকার সাভারের আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার হামিম গ্রুপের ৩ নম্বর গেট সংলগ্ন একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আশুলিয়ায় নরসিংহপুর এলাকায় ভাড়া বাড়িতে স্বামী, স্ত্রী এবং সন্তানের মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিরলে বিশ্বব্যাংকের সহায়তায় এবং এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়নকে পাবনার সাথে অন্তর্ভুক্ত না করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ করেন এলাকাবাসী। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও নতুনকুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি দুর্গম সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আর্থিক অনুদান ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বান্দরবানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রনি খাতুনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শ্যামনগর উপজেলার সর্বস্তরের জনগণ। রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী সদর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া মাধবদী পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষা আধুনিকরণ পদ্ধতি ও প্রক্রিয়াগত বিশ্লেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর রানীনগর উপজেলার পারিল উচ্চ বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন পারিল ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ ফকির। বগুড়ার সোনাতলায় রানীপাড়া স্কুলে সদর ইউনিয়ন কৃষক দলের রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরে তারুণ্য উৎসব ২০২৫-এর অংশ হিসেবে জেলা প্রশাসক কাপ সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আহ্বায়ক জাকির হোসেন বাবলু। খুলনায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা স্টেডিয়ামে এই খেলার আয়োজন করা হয়। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শুরুতে প্রথম আলো। সনদ বাস্তবায়ন প্রশ্নে এখনও মতৈক্য হয়নি। সংলাপের প্রধান উপদেষ্টা, মহোৎসবের নির্বাচন হবে যদি ঐক্যমত্যের মাধ্যমে ফয়সালা হয়। জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তারা জুলাই শহীদ। ৭১ প্রশ্নে ভুল স্বীকার করার দিকে এগোচ্ছে জামাত। দৈনিক ইত্তেফাক, সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে। যুগপৎ আন্দোলন শুরু ১৮ সেপ্টেম্বর। ৪১৬ নারী প্রার্থীর মধ্যে বিজয়ী ১৬৭ জন। সমকাল, জুলাই সনদ বাস্তবায়নের রাজনৈতিক সমঝোতায় গুরুত্ব সরকারের। সশস্ত্র বাহিনীর সদস্যের বিচারও হবে ট্রাইব্যুনালে, চিফ প্রসিকিউটর। বাংলাদেশ প্রতিদিন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। জুলাই সনদ নিয়ে নতুন বিতর্ক, নির্বাচনী সংলাপ অক্টোবর জুড়ে।
যুগান্তর, জাকসু নির্বাচন কোন্দল ও নেতিবাচক ইমেজে ভরাডুবি ছাত্রদল বাকছাসের ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা স্বৈরাচারের পথ বন্ধ করতে হবে। বাংলাদেশ ও নেপালের পরিবর্তন কতটা সুদূরপ্রসারী। সবশেষে দ্য ডেইলি স্টার, consensus a must election to be a grand festival, says Yunus at talks on implementing July Charter. Israel orders Gazans to evacuate southwards, intensifies military ops in the enclave, 48 Palestinians keys. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো স্বৈরাচারের উত্থান ঠেকাতে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই বললেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ নিয়ে সব পক্ষকে সমঝোতায় আসার তাগিদ। নিজ শহর কুষ্টিয়া লালনকন্যা ফরিদা পারভিনের দ্বিতীয় জানাজা, পৌর গোরস্থানে বাবা মার কবরে শেষ শয়ন। পানির পাম্প বিকল থাকায় সুপেয় পানির সংকটে গোপালগঞ্জ পৌরবাসী, চাহিদার 4 ভাগের 1 ভাগ সরবরাহ। এবং পাহাড়ি ঝড় আর টানা বৃষ্টিতে রাঙামাটিতে অস্বাভাবিকভাবে বাড়ছে নদ নদীর পানি, হুমকির মুখে বিভিন্ন স্থাপনা। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।